টাকা দিছি কিনা দিছি সেইখানে সই আছে, প্রমাণ আছে এবং সাক্ষী আছে, সবকিছুই আছে। এবং যে উপস্থিত যে টাকাটা যার হাতে দিছে এবং সেও ওইখানে দাঁড়ানো আছে, যে টাকাটা ওইখান থেকে বার করে দিছে। এবং আমার যে দুইটা মোবাইল হারানো গিয়েছে, ওরাই নিছে, ওদের ছেলেটা দিয়ে দুইটা মোবাইল আমার নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই মোবাইলে সবকিছু রেকর্ড ছিল, সে এখানে রেকর্ডিং করছে এবং সে ভিডিও করছে কাজগুলি। যে টাকাটা হাত দিয়ে দিয়েছে, আপনারা তাকে জিজ্ঞেস করেন, সে বলবে সে টাকা দিয়েছে কি না। একটাই সাক্ষী ছিল, যখন নাকি সে টাকাটা নেয় তখন ওটা ছিল আমার একটা রুমের ভিতরে। তখন তাদের সাক্ষী ছিল এই যে এইখানে তাদের সাক্ষী আছে, তারা মানে এই অঙ্গীকার নামায় যে সাক্ষীটা দিছে 5 জন, এই অঙ্গীকার নামায় যে 5 জন সাক্ষীটা দিছে, এই টাকা নেওয়ার যে সাক্ষীটা দেওয়া হয়েছে, টাকা নেওয়ার যে সাক্ষীটা নেওয়া হয়েছে এই অঙ্গীকার নামায়, এরা 5 জন। আচ্ছা, তার 4 জন। এবং এরপরে কাবিন নামায় ওরাই 4 জন সাক্ষী। তারপরে আপনার ওরা যে আমার বিরুদ্ধে একটা মামলা করছে, এই মামলাতে ওরাই 4 জন সাক্ষী। ওদের মা মেয়ে 2 জন বাদ দিয়ে 4 জন, মোট টোটাল 6 জনের নামে আমি একটা মামলা করেছি, টাকা নিছে। এই মামলাটার ধারাও আছে, সেই মামলাটার ধারা হইলো আপনার 4টা ধারা দিয়ে আমি মামলা করেছি। এবং 10 লক্ষ টাকা যে নিচে আমার কাছ থেকে উপস্থিত, এই যে যেই কারণে ওকে নিয়ে আসছি, সেই বলবে তার মুখ দিয়ে, এখন তাকে জিজ্ঞাসা করেন। আপনি 10 লাখ টাকা কোথায় পেয়েছেন? আপনি তো সহজীবন মনে করেন কারাগারে কাটাইছেন। হ্যাঁ, কারাগারে কাটাইছি। হ্যাঁ, 10 লাখ কোথায় পেয়েছেন আপনি? শোনেন, 10 লাখ টাকা প্রথমত প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আমাকে 5 লক্ষ টাকা দিয়েছে। এবং আমি যখন জেলখানা থেকে বাড়ি, তখন আমি 6.5 লাখ টাকা নিয়ে আসছিলাম। কারণ জেলখানার ভিতরে বহু লোক গেছে, অনেক লোকই গেছে যারা নিয়ে আমাকে টাকাটা দান করছিল, যে আপনি 10,000 5,000 এইভাবে টাকা দিয়ে দিতে। আমি 44 বছর জেল কেটেছি, তো কিছু না কিছু তো আমাকে মানুষের দিচ্ছে টাকা পয়সা। আমি যখন জেলে ছিলাম, তখন এই টাকাটা আমি আবার কারারক্ষীর মাধ্যমে বাইরে রাখছি। তো বাইরে হওয়ার পরে উনি আমার টাকাটা দিয়ে দিছে। তো ওইখান থেকে বাইরে হওয়ার পরে আমি 6.5 লাখ টাকা নিয়ে আসছিলাম, বুঝতে পারছেন? কারণ সেটা জোরপূর্বক না, বা জেলখানা থেকে ইনকামের টাকাও না, কারো ইয়ে লাগছে আমার নামে, তারা পিসি করে দিছে, এত টাকা আপনাকে পিসি দিলাম। যখন এই টাকাটা আমি পিসি থেকে উঠে নিয়ে আসতে পারি, নিয়ে আসছি পিসি থেকে কিছু টাকা উঠে নিয়ে আসছি, এবং প্রশাসন আমাকে কিছু টাকা দিয়েছিল। তো এখান থেকে যখন আমি বাইরে হয়েছি, তখন আমার এখানে অনেক লোকে গেছে, অনেক বন্ধু বান্ধব আছে, এবং যারা ছিল আসছে, এবং তারাও আমাকে কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, যেমন বিভিন্ন চ্যানেলে গেছি, টক শো করছি, 50,000-এর নিচে কেউ আমাকে দেয় নাই। তো এইখানে তো 10,000 টাকা মামলিক না, এইখানে সম্পূর্ণ মিলে আমার কাছে টাকা ছিল প্রায় 19 লাখের মতো। সেই 19 লাখ টাকাই তারা মা মেয়েরা, এটা একটা চক্র। এই সাক্ষীটা যে, এই যে সাক্ষীগুলি একই সাক্ষী, কিন্তু এই বিয়ার সাক্ষীও তারা, কাবিনের সাক্ষীও তারা, কেসের সাক্ষীও তারা, এবং আমার কাছ থেকে যখন টাকাটা নেয় উপস্থিত, তখন তারা সাক্ষী। আমার শুধু একটা সাক্ষী আছে, যে নাকি আমার সাথে আমার রুমে থাকতো, একসাথে থাকতাম, এই ছেলেটার আমি থাকতাম। এবং তাকে জিজ্ঞাসা করেন কিভাবে সে টাকাটা দিয়েছে, কি বলেছি। টিকটকের সাথে আপনি বিয়ে করেন, হ্যাঁ, আপনি প্রথম বলছিলেন এটা সিটির মাধ্যমে টাকা আপনি পেয়েছিলেন। না, চিঠি না, কি বলছিলেন? মানে আমি ওই দোকানটার থেকে আমি চাচ্ছিলাম যে দোকানটা মহল্লা আছে, এই দোকানটা এইখান থেকে আমি বড় জায়গায় নিব, বাস স্ট্যান্ডে নিয়ে নিব। তখন আমি বাস স্ট্যান্ড যাই দোকানটার জন্য, যাওয়ার পরে তখন আমাকে বলে যে দেখেন, এখানে তো আমরা দোকানটা দিতে পারবো না, একমাত্র পারবে শাহীন চেয়ারম্যান, উনি উপজেলার চেয়ারম্যান। তাহলে ওনাকে কিভাবে পাবো? তখন একটা নাম্বার দিল যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন। তখন আমি ওনার নাম্বারটা নিয়ে ওনাকে ফোন দিলাম, যে ভাই আমার নামে মুখ, আমি জল্লাদ শাহজাহান, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। তখন উনি বললো যে ঠিক আছে, আপনি কথা বলতে চান, আপনি বৃহস্পতিবার দিন আমার এখানে আসেন, আমি আপনার সাথে কথা বলবো। তো বৃহস্পতিবার দিন বেলা 2:30টার সময় আমি মানে ওই তালতলা থেকে একটা অটোতে উঠছিলাম। ওই অটোতে একটা ব্যাগ পড়া ছিল, যে ব্যাগটাই নাকি মনে করেন যে একটা ঠিকানা পাইছিলাম, মানে একটা আইডি কার্ড ছিল। আইডি কার্ডটা ছিল কিশোরগঞ্জের ঠিকানায়। সাথী আক্তার ফাতেমা যে আইডি কার্ডটা এখন করেছে, সেটা ছিল কিশোরগঞ্জের প্রথম ঠিকানায়, পরে সেটাকে ভেঙে করছে আপনার বরিশালের ঠিকানায় করা হয়েছে। তো ওই আইডি কার্ডটা পাইয়া, এবং ওই আইডি কার্ডের এখানে আরেকটা ফোন নাম্বার পাইছিলাম, ওই ফোন দেওয়ার পরে তাদেরকে বলছিলাম একটা ব্যাগ পাইছি, আর একটা আইডি কার্ড পাইছি, কিছু কাগজপত্র পেয়েছি, তো আপনারা এগুলি নেন। হ্যাঁ, এই ব্যাপারে আমার সাথে পরিচয়, আমার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, বান্ধবী ছিলেন। হ্যাঁ, আপনি তাকে বলছেন তুমি কি করো, তুমি কই যাবা? হ্যাঁ, সে বলছে আপনি নাকি, আপনাকে বলছে সে ভিতর যাবে। হ্যাঁ, সে পাসপোর্টের কাছে ভিতর যাবে, তার বান্ধবী চাকরি করবে। হ্যাঁ, তাকে আপনি তোমাকে ভিতরে পাঠাবো, তুমি আমার কাছে আসো, আমার সাথে থাকো। হ্যাঁ, আপনি কিছু বলছেন কিনা? না, এটা আমি বলি না। এবং তার বান্ধবীর সাথে যে দিন নাকি ওরা পরের দিন যখন আমার এই কাছ থেকে, এই যে সে প্রমাণ আছে, আমার প্রমাণ আছে আসছে, যে পরের দিন ওরা 2 বান্ধবী আমার কাছে আসছে, এবং আমার বাসায় ওরা নিজেরা পাক করে গেছে। আমার বাসায় ছিল আপনাদের খালতো ভাই বোন হিসাবে রাখছে। না,
ভাই আপনি হ্যাঁ না সে তো বলছিল এটা না, সে বলছে হ্যাঁ, কিন্তু তার মাকে আমি খালা ডাকতাম। আসার পরে কখন যখন কথাবার্তার এক পর্যায়ে যে বাবা তুমি আমাকে খালা ডাইকো, হ্যাঁ তো তোমার বোনের মতো, সে তোমার বোনই হয়, সেটা কিছু মাইন্ড করো না। জোর করে বিয়ে করছেন এরকম অভিযোগ না, এটা কি জোর করে কি কাবিনের সাক্ষী হওয়া যায়? সে তো জোর করে কি কাবিন করা যায় নাকি? হ্যাঁ,